চেকআউট ইভেন্ট আসলে আমরা বসাবো না, বসাবো আমাদের 3টা ইভেন্ট বসালেই হবে আর কি, ফেসবুকে ই কমার্সের ক্ষেত্রে আর কি। তো দেখি কি অবস্থা। এগুলো আমাদের লাগবে না। ফেসবুকের একটা বেয়াদবি হলো এই জায়গাটা আপনি আর ব্যাক আসতে পারবেন না। আচ্ছা, কোনো ইভেন্ট যদি আপনার দরকার হয় আপনি এরকম আর আসতে পারবেন না। এটা হচ্ছে ফেসবুকের হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ বেয়াদবি আমি বলবো। আমরা ফেসবুক কর্তৃপক্ষ জানেও না। মানে এখানে আর আইসা ওই কোডগুলো নেওয়া যায়, আর কোডগুলো নেওয়া যায় না। মানে যে একবার আপনি এই যে ডান করে ফেললেন, আপনি আর এখানে আসতে পারবেন না এই পিক্সেল দিয়ে, নতুন করে পিক্সেল ক্রিয়েট করে আবার আসতে হবে। জি, যাই হোক, আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের পিক্সেল তো কানেক্ট হয়ে গেছে। বেশ, পিক্সেল তো আমরা বসাই দিচ্ছি। বেশ, সো কানেক্টেড, গ্রিন সিগন্যাল। হ্যাঁ, এখন আমরা আচ্ছা এখানেও কিছু ভেরিয়েবল তৈরি করতে হবে আগে। আচ্ছা, আমরা ট্রিগারটা আগে তৈরি করে ফেলি ভিউ কন্টেন্টের। ভিউ আইটেম এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার কাস্টম ইভেন্ট। ট্যাগ ম্যানেজারও দুষ্টুমি করে। এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার। ব্যাস, কিছু ভেরিয়েবল তৈরি করতে হবে। এখান থেকে এটা হচ্ছে জাস্ট চেঞ্জ হয়েছে, স্কিমা চেঞ্জ হওয়ার কারণে আগে যেমন আমরা এইভাবে করতাম, জি, এটা এখন চেঞ্জ হয়ে গেছে যেটা এই আর কি, মানে ইনভার্ট এনহ্যান্স ই কমার্সের ফরম্যাট বাদে এই আর কি। ব্যাস, আমরা পরের ইভেন্টটা হচ্ছে প্রোডাক্টের নেম, তার প্রোডাক্টের প্রাইস, ডেটা লেয়ার ভেরিয়েবল,
আরেকটা নিতে হবে হলো DLV product name. বেশ হয়ে গেল। এখন আমরা ট্রিগারটা করে ফেলি। ট্যাগটা একটা FB view কন্টেস্ট। content tag। ব্যাস ট্রিগার করে দিব হচ্ছে ভিউ কন্টেন্ট ট্রিগার। এখান থেকে অ্যাড সিকোয়েন্সটা করে দিতে হবে ট্যাগ প্রায় বেস কোড। ব্যাস ডান। FB কাহিনী শেষ। এবার হচ্ছে আমরা FB add to cart। এটা আসলে একই হবে add to cart এর ক্ষেত্রেও। সেটা একটু দেখে নিই add to cart এর ক্ষেত্রে ই-কমার্স আইটেম। ঠিক আছে, হ্যাঁ সেমটাই হবে। সো এখানে শুধু ট্রিগারটা আগে তৈরি করে ফেলি। FB add to cart trigger। কাস্টম ইভেন্ট কপি করে দিই add to cart। ব্যাস এখানে আমরা ট্যাগ করে ফেলি FB add to cart tag। ব্যাস দেন এটা কপি করে ফেলি। এখান থেকে ট্যাগ সিকোয়েন্সটা করে দিই ডিভাইস কোড। এটা ফায়ার হবে না ততক্ষণ না। add to cart FB add to cart। ব্যাস আমরা এখন পারচেজ ইভেন্টটা বসাই দিলে কাহিনী শেষ। পারচেজ ইভেন্ট বসানোর আগে ডেটা লেয়ার ভেরিয়েবল বানাই ফেলি একটা। ডেটা লেয়ার ভেরিয়েবলটা হলো একদম কপি করো। আচ্ছা এইখানে একটা ব্যাপার হলো ভাই, এখনো হচ্ছে মানে ওয়ার্ডপ্রেস সাইটের জন্য এইটাই ব্যবহার করা যাবে, কিন্তু আমাদের যেহেতু হচ্ছে লারাভেল সাইট,
লারাভেল সাইটের জন্য এটা হচ্ছে এখন হয়ে গেছে এই যে ই-কমার্স.ভ্যালু। এত কাহিনী নাই আর কি। এই জন্য আমি দুইটাই রেখে দিয়েছি ডকুমেন্টে, আচ্ছা যার যেটা লাগে। ব্যাস, পাশাপাশি আমাদের বসাতে হবে এটা একটা ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করতে হবে, কপি ই কমার্সের ক্ষেত্রে এটা ছিল জি প্রোডাক্ট ডট হ্যাঁ পুরো সামথিং ছিল আর কি। এখানে ছিল হচ্ছে ওখানে আরেকটা মানে স্কিমার মধ্যে ওদের ছিল এরকমই আর কি, এখনো আছে কিন্তু লারাভেলে তো এরকম নাই আর কি। এখন এই যে ই-কমার্স ডট পারচেজ ডট প্রোডাক্ট এর মধ্যে প্রোডাক্ট এই হ্যাঁ। প্রোডাক্ট ওই অ্যারেটা এখন আর আসেই না, আচ্ছা এই জন্য এইটা দিলেই নট হয়ে আইটেম যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা দিলেই হয়ে যাবে মানে লারাভেলের ক্ষেত্রে। ইসের ক্ষেত্রে অবশ্যই এখনো আছে, মানে যারা ওয়ার্ডপ্রেস সাইট করে তাদের ওইটা দিলেও হবে, আর লারাভেলে এটা নাই। ওকে, আরেকটা হলো যে লারাভেলে হচ্ছে ওয়ার্ডপ্রেসে হচ্ছে যে আমরা এই জায়গাটায় নিতাম বিষয়টা হচ্ছে যে ইয়া থেকে, প্রোডাক্ট থেকে। এই জিনিসটা নিতাম হচ্ছে যে এই যে প্রোডাক্টস থেকে, কিন্তু এই কোডটা একটু ইয়া করে দেখলাম আর কি কাজ করে কিনা, তো প্রথমবার ইয়া হয় নাই। এখন এটা আমাদের নিতে হবে আইটেম থেকে আর কি। তো এটা একটা ভালো জিনিস ছিল আর কি। আমরা একটা জাভাস্ক্রিপ্ট ইয়া নিই। আচ্ছা, ওইটার নামটা দিতে হবে, ওর নেম হলো, নেম হচ্ছে আগেরটাই রেখে দিয়েছি, এই তাহলে পোলাপনের সুবিধা হবে, কপি আর পেস্ট করে। এই 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 যে কাস্টম জাভাস্ক্রিপ্ট, সরি ভেরিয়েবলটার নাম এটা, কাস্টম জাভাস্ক্রিপ্ট, কোডটা শুধু কপি করবে আর পেস্ট করবে। ওকে, শেষ। এখন আমাদের কাজ হলো এটা ট্রিগার তৈরি করে ফেলবো। জি ট্রিগারটা হলো এফবি পারচেজ ট্রিগার, কাস্টম ভ্যালু এই পারচেজ, ব্যাস। এখন আমরা ট্যাগটা বসিয়ে ফেলি, এফবি পারচেজ ট্যাগ। এটাও ঠান্ডা মাথায় কপি করে ফেলি। এটাও সিকোয়েন্স করে দিতে হবে। FBBS code, don't fire, FB parsers trigger, yes. Facebook parsers, yes. এখন আমাদের দেখতে হবে ডেটাগুলো যাচ্ছে কিনা। হ্যাঁ আমরা একটু প্রিভিউ মোডে যাই, এদিকে জি ফেসবুকের একটু ইভেন্ট ম্যানেজারে যেতে হবে আমাদের।
আচ্ছা আমরা এখান থেকে চলে যাই ইভেন্ট ম্যানেজার, ব্যাস। এটা এখনো কানেক্ট হয় নাই। লাল বাতি দেখায় কেন ভাই? আইওএস এর ইয়া আর কি, আচ্ছা আচ্ছা, ওই যে আইওএস ডিভাইস এগ্রিগেটেড ইয়া। হ্যাঁ। আচ্ছা ওটা আমরা বসিয়ে দেবো। আচ্ছা আমাদের মোটামুটি কাজ করতেছে অলরেডি। আচ্ছা আচ্ছা তারপর সমস্যা নেই, আমরা একটু টেস্ট করে আসি, দেখি আসে কিনা। আমরা এখানে কিউ লগ দিয়ে দিই। কিউ লগ দিয়ে দিলে ভিউ ইভেন্টটা চলে আসার কথা, চলে এসেছে। হ্যাঁ চলে আসছে। এখন আমরা একটু আচ্ছা চেক আউট প্লেস অর্ডার। কি হলো? আপনি ওই যে ওয়েবসাইটে ক্লিক করেন তো, ওয়েবসাইট চেক আউটে একটু নিচে স্ক্রল করেন, আপনি ওই যে শিপিং মেথডটা সিলেক্ট করেন নাই, পাঠাওটা সিলেক্ট করেন, দেন আবার করেন উপরে ভাই, এই যে পাঠাও কুরিয়ার সার্ভিস এটা সিলেক্ট করেন নাই কিন্তু। কোথায়? উপরে উঠেন, উপরে স্ক্রল করে উঠেন, এই যে শিপিং মেথড। ও আচ্ছা আচ্ছা ইভেন্ট ম্যানেজারে আবার কি হলো ফেসবুকে? নো আইটেম, আচ্ছা কোনো আইটেম নাই, আমি বুঝতে পারছি। আইটেম, হ্যাঁ ওটা ঠিক আছে। আমরা আরেকবার একটু কষ্ট করে এই ইভেন্ট ম্যানেজারে যাই। জি ভাই, আপনাদের অর্ডার একটা চলে আসছে স্টাইল মার্টে। কিসের? আচ্ছা টেস্ট ইভেন্ট, এগুলো সব ক্লিয়ার করে দিই, নতুন করে আমরা একটু টেস্ট করি। ওহো গট দ্য পয়েন্ট, কেন এই প্রবলেম হচ্ছে? এটা কেন হচ্ছে ভাই? ওই যে আমার একটা নোটিফিকেশন আসছে, আমি ক্লিক করছি, ওই উইন্ডোয় চলে যাচ্ছে। ও ফেসবুক এইগুলো না সারাতে ঠিক করে না। না ওইটা ওই নোটিফিকেশন আমারই অফ করা দরকার ছিল আর কি, আমি করিনি আর কি, করে দিব। তারপরেও ভাই ফেসবুকের কিছু আছে বক্কর চক্কর। আছে ফেসবুকের একটু দুষ্টুমি আছে আর কি। এটা আমরা ক্লিয়ার করে দিই, এগেন দিই। পেজ ভিউ, হ্যাঁ এড টু কার্ট, হ্যাঁ দেন। ওকে আচ্ছা কার্ড ডিটেইলস চলে, এই যে এড টু কার্ট এসেছে। জি
ভিউ কন্টেন্ট এড টু কার্ট, হ্যাঁ ভিউ কন্টেন্ট এড টু কার্ট দুটো এসেছে। এরপরে হচ্ছে যে আমরা প্রসিড চেক Checkout. আউট করি। চেক আউট হয়েছে ভাই, হয় নাই? হ্যাঁ, চেক আউট হবে। চেক আউটটা তো আমি সেট আপ করি নাই আর কি, আমরা যখন পার্সেজে করছি। চেক আউট আবার হ্যাঁ। খুব একটা দরকার নেই এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পার্সেজে হ্যাঁ, হচ্ছে। পারচেজ। এখন আমরা দেখি পার্সেজে সে ভ্যালু আনতেছে। হ্যাঁ, এই যে কন্টেন্ট আইডিতে প্রবলেম করেছে। কন্টেন্ট টাইপ প্রোডাক্ট। কন্টেন্ট টাইপ প্রোডাক্ট ঠিক আছে, ইয়া আছে, কন্টেন্ট আইডিতে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, এড টু কার্ট দেখি, এড টু কার্টেও ঠিক আছে। মোরে ক্লিক করেন ভাই। হ্যাঁ, মোর। ওটা আরো ইয়া, ওই যে ক্যাটালগটা সেট করে নিতে হয় আর কি। হ্যাঁ। আচ্ছা, এই এড টু কার্ট হচ্ছে ম্যানুয়াল সেটআপে এড টু কার্ট। আচ্ছা, প্রবলেম হয়েছে আমাদের, আমি এখান থেকে একটু দেখে নিই তাহলে বুঝতে পারবো। প্রিভিউ মোডে কানেক্টেড হয় নাই, আমরা একবার একটু কানেক্ট করি। আচ্ছা, আমরা এখান থেকে একটা একটু কাট করি। একটু কাট করি। আসলে কম্পেয়ারে ক্লিক করে ফেলছি, সমস্যা নাই। প্রসিড চেক আউট। একটু কাট। আচ্ছা, ও কোডটা দুই জায়গা বসাইছে না? ও আচ্ছা, এটা হচ্ছে জিএ4 এর, এটা ফেসবুকে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ফ্যান্টাস্টিক। ঠিক আছে, এখন আমরা যদি একটা অর্ডার দিয়ে দিই, প্লেস অর্ডার। পারচেজ আছে। এখনো আসে নাই, আসবে। কি ব্যাপার, পার্সেস কোথায়? পার্সেস ট্যাগটা আসলো না কেন? আচ্ছা, আরেকবার একটু দিয়ে দেখি দাঁড়া। আসার তো কথা। হ্যাঁ, আসে নাই। একটু কাট করে নিই। add to cart, proceed checkout, এই যে বিগিন চেক আউট আসছে। place order, এই যে পার্সেস। পারচেজ। আচ্ছা, পার্সেস হয়েছে, কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে। আচ্ছা, ডিএলভি এফবি প্রোডাক্ট আইডি। প্রোডাক্টের ভ্যালু নিছে, সবই নিছে। এফবি প্রোডাক্ট আইডি, এফবি প্রোডাক্ট, পার্সেস প্রোডাক্ট,
অ্যারে থেকেও নিতে পারে নাই। ধরে ডিএলভি প্রোডাক্ট ভ্যালু নিয়েছে। আচ্ছা আমরা একটু দেখে নিই কোডটা। এই জিনিসটা সে নিতে পারে নাই। কোডটাই কেমন আছে? Add to cart. এটা দেখেন একটা প্রবলেম, কিন্তু ধর আমি এখন নতুন একটা প্রোডাক্ট যদি আমি দুইটা প্রোডাক্ট কিনবো তখন কি করব? আবার এই জায়গায় আমাকে যেতে হবে। বুঝতে পারছেন? প্রোডাক্ট কার্টে থাকতেছে না অ্যাড হয়ে? কার্টে অ্যাড থাকতেছে, কিন্তু কার্টে একটা প্রোডাক্ট অ্যাড করার পরে আমাকে কার্টে নিয়ে যাচ্ছে, আবার আমাকে ব্যাকে আসতে হচ্ছে প্রোডাক্ট। এই যে আমাকে নিয়ে চলে আসে, আমি যে দুইটা প্রোডাক্ট কিনতে যাচ্ছি এখন, আচ্ছা আচ্ছা। তাহলে আবার আমাকে ব্যাকে আসতে হবে। আচ্ছা এখন ধরেন এটা আমি দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম, পারচেজ হলো। এখন আবার দেখেন ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আমি কিন্তু প্রোডাক্ট দুইটা কিনেছি, হ্যাঁ আমার দেখাচ্ছে একটা। হ্যাঁ, এটা ওই ভাইয়ের সাথে আর একটু কাজ করতে হবে মনে হয়। তারপরে এখন আমার ডাটাটা সঠিকভাবে আসার কথা, দেখি বেরিয়ে বলে। আই থিঙ্ক ওরা ডাবল কিছু একটা বসাইছে। ডিএলভি এফবি, এই যে দেখেন প্রোডাক্ট এই যে ঠিক আসছে, তো এখন ঠিক আসছে। তো এই যে আইডিও আমার চলে আসছে, কিন্তু আইডি আমার এখানে দুইটা আসার কথা, এবং এইটা এখন এটা প্রপারলি কাজ করবে আর কি। হ্যাঁ, আর যেহেতু আমার ইস্যু আসতেছে, সমস্যা নেই। তার মানে ধরেন যে এই কাজ শেষ আপাতত। এই পারচেজ ভ্যালু, এই যে কন্টেন্ট আইডি এখন ঠিকই নিছে, দেখছেন যে 34। হ্যাঁ হ্যাঁ 34। তো সবকিছুই মোটামুটি ঠিক আছে আর কি। ওই মাঝে মাঝে একটু দুষ্টুমি করতেছে আর কি, ওই ডেভেলপারের সাথে একটু কেন বারবার এক এক সময় এক একটা হচ্ছে। আচ্ছা এইটা হয়তো কিছুদিন গেলে বোঝা যাবে আর কি। ঠিক আছে বস, এই হলো যে কারণে আসতেছি না, এই হলো মোটামুটি ফেসবুকের পিক্সেল সেটআপ ডান। ঠিক আছে, তাহলে আমরা ট্যাগ, আমরা এটা লিখে দিই হচ্ছে এফবি টাইম অন পেজ অথবা ওয়েবসাইট, যে কোনো একটা দিলে সমস্যা নেই। এটা হচ্ছে আমরা কাস্টম ইভেন্ট বসাবো। এটা এই হলো কোড, মানে কত সময় থাকছে? 30 সেকেন্ড 25 সেকেন্ড। 30 সেকেন্ড 25 সেকেন্ড, তাই তো? থার্টি সেকেন্ড, তাই তো? হ্যাঁ 30 সেকেন্ড। 30 সেকেন্ড তো অনেক। হ্যাঁ 30 সেকেন্ড। এটা ট্রিগার হবে আসলে অল পেজেই। হ্যাঁ অল পেজ।
Okay, custom event 30 second FB time on ফেসবুক থেকে এসে কত কত টাইম থাকছে এই আর কি। জি আচ্ছা এটা হচ্ছে 30 সেকেন্ড প্লাস টাইমার। এই জায়গাটা হচ্ছে 30 সেকেন্ড মানে কি 30,000 মিলি সেকেন্ড না? হ্যাঁ 30,000 মিলি, 1000 মিলি 1 সেকেন্ড সমান 1000 মিলি। আর এইটা হচ্ছে আমরা enable triggers when all this আচ্ছা আচ্ছা এটা আসলে যে কোনো জায়গা আর কি, এটা তো স্পেসিফিক কোনো জায়গা না। সে কোনো একটা পেজে এটা এসে তো 30 সব, সেকেন্ড থাকা মানেই হ্যাঁ যে কোনো পেজে ইয়া করবে আর কি। সে স্টে করতে পারে 30 সেকেন্ড। আচ্ছা এটা একবারই ফায়ার করবে। হ্যাঁ FB time on page ঠিক আছে ট্রিগার। কি হলো সেভ কাজ করতেছে না। এটা হলো ইসের একটা দুষ্টুমি, সমস্যা নেই, আমাদের একটু রিফ্রেশ দিতে হবে আর কি। আচ্ছা এখানেও হচ্ছে আমাদের ট্যাক্স সিকোয়েন্সটা করে দিতে হবে, বেস কোড ট্রিগারটা করতে হবে এই টাইমার ইউজ করে 30 সেকেন্ড একবার কাউন্ট করবে, ব্যাস টাইম FB টাইম অন পেজ ট্রিগার। কি ব্যাপার এই বাস না কেন ভাই? এখানে তো সব ঠিকই আছে, নাকি এই যে কন্টেন্টস? না না কন্টেন্টের সাথে কোনো সমস্যা। ওর কি মাথা খারাপ হইলো নাকি? দেখি কি বলেন এনি। এটা কি ভাই ট্যাগ ফায়ারিং অপশন কি ওয়ান্স পার ইভেন্ট? হুম FB আপনি স্ক্রল দ্যাট। $50%, 75, then 30%, then 50, then 75, then 100, then yes.
ওকে, অল পেজেসে যাবে। এটাই তো সেভ আসতেছে ভাই। না এটা ঠিক, এটা তো সেভ আসছে, এটা প্রবলেম হয় না, এই যে সেভ। হ্যাঁ সেভ, কিন্তু ওইটাই হয় না কেন সেভ? দেখবো না আর কি, বুঝলাম না। এফ বি স্ক্রল ড্যাপ স্ক্রল ডেপ ট্রিগার। ম্যাচ। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখি একটু টেস্ট করে দেখি কি অবস্থা। ঠিক। টাইমারটা কাজ করলো না কেন, বুঝলাম না। টাইমারে এটা সেভটা আসলো না কেন? অদ্ভুত উইয়ার্ড আচরণ করলো। হ্যাঁ, চারবার ফায়ার হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে ফায়ার হয়ে গেছে অলরেডি। দুইবার হইল, হ্যাঁ চারবারই হয়েছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এগুলো আসলে ঠিক আছে, কিন্তু এটা বসলো না কে? দেখি আর একটা ট্রিগার তৈরি করি তো, ইন্ডিভিজুয়াল ট্রিগার তৈরি করবো জাস্ট। টাইমারটার আগে ট্রিগারটা দেন। হ্যাঁ, আগে ট্রিগারটাই তৈরি করবো, সেটাই বলছি। 30,000 মিলিসেকেন্ড, এই দেখেন কাজ করে না। আরে বুঝলাম না গরম। টাইমার, দ্য ভ্যালু ইজ মিসিং। দিলাম ভ্যালু। জিটিএম টাইমার সেটাও তো ঠিক আছে, সবই ঠিক আছে, তো ওইরকম মানে করতেছে কেন? এটাই তো বুঝলাম না। আচ্ছা দেখি, আমার কাছে আর একটা ইয়া আছে, দেখি ওই জায়গা কাজ করে কিনা। এখান থেকে দেখি ট্রিগারে যাই। টাইমার না, আসলে কাজই করতেছে না, কোনো জায়গায় কাজ করতেছে না। না, এখানেও কাজ তাহলে করতেছে। সামথিং ইজ রং হিয়ার। সমস্যা নেই, আমরা পরে এখানে করব। আপডেট কিছু একটা করতেছে ওরা। হতে পারে, হতে পারে নাকি, না এমন কিছু হওয়ার কথা নয়। নয়তো ডেভেলপ করতেছে। হ্যাঁ হতে পারে, কিছু একটা সামথিং রং। তাহলে বাস পিক্সেলটা আমাদের হয়ে গেল, আমাদের আর বাদ থাকলো হচ্ছে পিক্সেল আইওস। সেটআপ শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, iOS 14 এর যে ইয়া এগ্রিগেটেড ইয়া, ওইটা করে দিব। জি জি। ওই যে স্ক্রলটা এখানেও কাজ করতেছে, সো ফ্যান্টাস্টিক। আচ্ছা এখন হচ্ছে আমরা ওভারভিউতে যাই, ইগনোর করে দিই। এই যে এগ্রিগেটেড, হ্যাঁ ইভেন্ট মেজারমেন্ট। হ্যাঁ এটা হচ্ছে যে আমরা অলরেডি আমাদের ডোমেন ইজ ভেরিফাইড সিলেক্ট করলাম, ম্যানেজ ইভেন্ট, আবার ওই কাজ আছে। আচ্ছা আবার একটু, আচ্ছা এটা আমরা একটু তুলে দিই। এগ্রিগেটেড ইভেন্ট, এগুলোতে আসলে কাজ হচ্ছে না আমাদেরকে, যে আমরা আরেকটা কাজ করব আর কি। হ্যাঁ জি। আমরা এখানে সিলেক্ট করি এডিট, অ্যাড ইভেন্ট। আচ্ছা পিক্সেল হচ্ছে যে এই যে কিউএ পিক্সেল, আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করব, তারপরে অ্যাড ইভেন্ট কিউএ পিক্সেল, আমরা হচ্ছে যে পারচেজ করব, অপটিমাইজ ইজ নট এলেবল টু টার্ন দ্য পিক্সেল।
আচ্ছা ভ্যালু অপটিমাইজেশন পরে, এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হলো ভিউ কন্টেন্ট, সাবমিট। এই যে 3টা হয়ে গেল। আচ্ছা ম্যানেজ ইভেন্ট, এডিট, কাস্টম কনভার্সনও ম্যানেজ করা যাচ্ছে, কারণ কাস্টম কনভার্সন ঠিক আছে, কনভার্সন অপটিমাইজও করা যাচ্ছে, সেটা আর কি ভালো। আচ্ছা এটা আমরা সেভ না দিলেই তো হয়ে গেল, ঠিক আছে। এটা আবার নতুন আসছে, ভালো। ফেসবুক রে, জি চেষ্টা চালাচ্ছি। এটা আমরা যে সার্ভার সাইড ট্র্যাকিংটা করে দেবো, বুঝছেন? আচ্ছা 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 সার্ভার সাইডে করে দিব কাজ, সমস্যা নেই। ঠিক আছে, আমাদের মোটামুটি তো তাহলে আমাদের কাজ তাহলে হচ্ছে যে এটাও হয়ে গেল। আইওএস এর যে ইস্যুটা হলো, এটা আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা করব লাস্টে। সার্ভার সাইড মানে কনভার্সন এপিআই আর কি, কনভার্সন এপিআই, এটা আমরা কালকেও করতে পারি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ফেসবুক শপ, ইনস্টাগ্রাম শপ, এই জিনিসগুলো করতে হবে, অডিয়েন্স তৈরি করতে হবে। ফানেল ক্রিয়েশন, হ্যাঁ এগুলো আমরা করবো না ভাই কালকে, হ্যাঁ? ওকে সমস্যা নেই, ঠিক আছে বস তাইলে। ওকে। আপনি আপনারা আমি কাল